মানবনি তারা কইছে কইও কিছু কালেকশন তো করার লাগে এলান করে দাও না কিছু দিত আমারে আমি ওহুদের যুদ্ধের যাবো মদিনার গলিতে গলিতে এলান হয়ে গেছে সারাদিন কালেকশন হইছে কেউ দিলে চাল দিছে কেউ দিলে আদা দিছে কেউ দিলে গম দিছে কেউ হাতের কানের বালি খুইলা জ্বালাইছে কেউ পায়ের নুপুর খুইলা জ্বালাইছে যা পারে তা দিয়া আল্লাহ নবীরে দিছে ওহুদের যুদ্ধ করার জন্য আল্লাহু আকবার কালেকশন করা শেষ বাইরে যাবো বাইরে যার হুজরাতে যাবো নবীজি যাবো নবীজির ঘর ওমর আলিহারা যাবো কিন্তু বাইরে এমন সময় দেখা যায় দূরের দিকে একটা মহিলা সুবহানাল্লাহ দেন মহিলা নবীর জন্য কিটা করছে এটা কইবার লেগে দূরের দিকে দেখা যায় একটা মহিলা বাচ্চা কুলে লইয়া দৌড়াইয়া নবীজির দিকে আসতেছে বাচ্চা কুলে দৌড় দন জানা কইলাম দৌড় দিলে বাচ্চা উজু উজু কইরা লাগা আবার এটা যথাযথ হইয়া এইভাবে দৌড়তাছে বাবা বাচ্চাটা কুলে লইয়া মহিলাটা দৌড়ে আসতেছে হযরতে আলী দেখে ভালাইছে অথবা উমর দেখছে অথবা সাহাবীরা দেখে লাইছে হুজুর দাঁড়ান একটা মহিলা আপনার দিকে মনে হয় আসতেছে একটু দাঁড়ান মহিলাটা সরাসরি আল্লাহর নবীর দিকে আইসা দূরের দিকে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনার প্রতি আমার সালাম আমি মদিনার একটা গরিব মহিলা সুবহানাল্লাহ হুজুর আমার কানে পৌঁছে গেছে আমার কানে পৌঁছে গেছে আল্লাহর নবী আপনি নাকি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাইবেন আপনি কালেকশন করেছেন আল্লাহর নবী গো মদিনার সব মহিলারা গরিব ধনী সবাই কিছু না কিছু আপনারে দিল আমি এমন একটা মহিলা আমার ঘরে আমি ঘুরতেছি একটা কিছু দিবার পাই না আমি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি এমন কপাল পোড়া মহিলা আমি একটা টাকাও আমার কাছে নাই একটা চাল গম কিছুই নাই আমি উহুদের ময়দানে শরীক হতে পারলাম না আরে আমি একটা মহিলা কাঁদছি হুজুর কাইন্দা হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে আমি তাইলে সহালে আইলাম বলে বুদ্ধিটা আমার বিকালে আইছে আল্লাহ নবী বুদ্ধিটা হওয়ার পরে আমি আমার বাচ্চাটা দৌড় মারছি আল্লাহ নবী গো আপনার যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য আমার কাছে তেমন টাকা পয়সা কিচ্ছু নাই আমি দুধের বাচ্চাটা লই আইছি এই দুধের বাচ্চাটা আপনারা দান করে দেব এটার নাম নবীর আসে এটার নাম নবীর পাগল নবীজি বলে মা এই মা যুদ্ধের ময়দানে আমার বাচ্চার কি দরকার গো মা এটারে লালন পালন করো নিয়ত করে লাও এটা বড় হইলে আমি নবীর যুদ্ধে ফাড়ামো আল্লাহ তোমার সওয়াব দিব মা যাও গা বাচ্চার কোনো প্রয়োজন নাই মা গো কেন গো তুমি আমার বাচ্চা দিবার লেগে পাগল হইছো হুজুর আমি কোন কারণে পাগল হইছি জানেন রে যখন আপনি কমান্ডার থাকবেন যুদ্ধের কমান্ডার উহুদের যুদ্ধের কমান্ডার আমার নবী কমান্ডার আগে তাই না পিছে তাই কোন আগে তাই কমান্ডার হয়ে যাইবেন কাফের বেঈমানরা আপনার দিকে তীর ছুটতে থাকবে সব তীর আপনার উপরে পড়বো আমার বাচ্চাটা দুইটা ডানার সামনে ধরে রাখবেন সবগুলি তীর পইরা সবগুলি তীর যেন আমার বাচ্চার গায়ে লাগিয়া আপনি জমিনে থাকেন আমার বাচ্চাটা শহীদ হয়ে যাক আল্লাহর নবী এই জন্য বলছি আপনার আমার দুধের বাচ্চাটা দিয়া দিও আল্লাহর নবী বলে মাগো না না এই সুযোগ নাই তুমি লালন পালন করো বড় হইলে আমার দিয়ে যুদ্ধে যাইবার জন্য মহিলাটা যাইতেছে এমন সময় জিব্রাইল খবর লয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি মহিলাটারে খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ পাঠাইছে আপনাকে সুসংবাদ দিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ মানে পাঠাইছে মহিলাদেরকে সুসংবাদ দিয়া দেন কি সুসংবাদ জিব্রাইল আপনি বলে দেন মাগো তোমার ছেলেটা যুদ্ধের ময়দানে শহীদ হলে যে সওয়াব হইতো তোমার আমল নামায় আল্লাহ শহীদের সওয়াব লিখিয়া দিছে হাসর ময়দানে তোমার শহীদের মা কইয়া ডাক দিব এই ক্ষেত্রে আমি বললাম মেয়েদের অবদান মেয়েরা ইসলামের
জন্য কি করছে। আল্লাহু আকবার। আর বলতে চাই না, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, বাবা নারীদেরকে কোরআন হাদিস শিখান, নারীদেরকে গান বাজনা মোবাইল দিয়া নষ্ট করেন না, নারীদেরকে মোবাইল আর গান দিয়া স্কুলে পড়াইয়া দায়ুস বানাইয়েন না, বেপরদা করেন না, বেনামাজি বানাইয়েন না। একটা মহিলারে এই মহিলা মাদ্রাসা দিয়ে আলেমা বানাও, এইটা তোমার বংশ পর্যন্ত কান্না জান্নাতে লইয়া যাইবা।